নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমরা এসেছি শান্তিনিকেতনের পৌষ মেলা। পৌষ মেলা পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে অনুষ্ঠিত একটি বার্ষিক মেলা। এটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। 1894 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর মানুষকে একত্রিত করতে এই সাংস্কৃতিক বিনিময়কে উন্নীত করার জন্যে একটি মেলা শুরু করেছিলেন। সময়ের সাথে সাথে এই মেলাটি শান্তিনিকেতনের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, যা এই অঞ্চলের শিল্প, নৈপুণ্য, সঙ্গীত, সাহিত্য প্রদর্শন করে। আজ পৌষ মেলা বাংলার সাংস্কৃতিক ক্যালেন্ডারের একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান, যা বিশ্বের প্রত্যেকটা অংশের দর্শককে আকর্ষণ করে। শান্তিনিকেতনের পৌষ মেলার ইতিহাস ঘাঁটতে গেলে আমরা দেখব যে 1843 সালের 21শে ডিসেম্বর অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের 7ই পৌষ রামচন্দ্র বিদ্যাবাগীর কাছ থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুসারী নিয়ে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। এটি ছিল শান্তিনিকেতনের পৌষ উৎসব বা পৌষ মেলার প্রথম ভিত্তি। এবং 1891 সালের 21শে ডিসেম্বর শান্তিনিকেতনে যে ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে 1894 সালে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মন্দিরের বিপরীত মাঠে একটি ছোট মেলার আয়োজন করা হয়। একটি ছোট ঘরোয়া পরিবেশে এই পৌষ মেলা শুরু হয়েছিল। তা এখন কেবলমাত্র শুধু বীরভূম জেলা বা পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতবর্ষের এখন অন্যতম গর্ব হলো এই পৌষ মেলা। পৌষ উৎসবের উদ্বোধন হয় 7ই পৌষ অর্থাৎ 23শে ডিসেম্বর। ভোরবেলা শান্তিনিকেতন জেগে ওঠে সানাইয়ের মৃদু সঙ্গীতে। দৃশ্যপটের প্রথম প্রবেশ করেন বৈতালিক গোষ্ঠী, যারা গান গেয়ে আশ্রমে ঘুরে বেড়ায়। এরপর ছাতিমতলায় দোয়া সভা হয়। তারপর পুরো মণ্ডলী উত্তরায়ণে গান গেয়ে চলে। আমরা 24শে ডিসেম্বর আমরা শান্তিনিকেতন পৌঁছাই। সকালবেলা তারাপীঠে পুজো দিয়ে আমরা শান্তিনিকেতনে আসি এবং আমাদের যেখানে হোটেল ছিল তার থেকে মাত্র 700 মিটারের মধ্যে এই বিশ্বভারতীর ক্রীড়া প্রাঙ্গণ, যেখানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছিল। কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল এই মেলাতে। এই বছরের এই মেলাতে প্রায় 1500 স্টল অংশ নিয়েছিল এবং দীর্ঘদিন ধরে এই পৌষ উৎসব বন্ধ ছিল। তার ফলে এই বছরের পৌষ মেলা বা পৌষ উৎসবে মানুষের আগ্রহ ছিল একেবারে শীর্ষে। সাধারণত শান্তিনিকেতনে প্রতিদিনই গড়ে প্রায় 5 থেকে 10,000 লোকের আগমন ঘটে, কিন্তু বসন্ত উৎসব, রবীন্দ্রপক্ষ বা নববর্ষের মতো যে প্রধান উৎসবগুলিতে শান্তিনিকেতনে জনসমাগম বেশি হয়। এই বছর পৌষ মেলাতে জনসমুদ্র হয়েছিল। আমরা প্রথম দিন এবং দ্বিতীয় দিন গেছিলাম, রীতিমতো ধাক্কাধাক্কি হয়েছে মেলার প্রাঙ্গণে, এত ভিড় ছিল। মেলায় এই বছর একটা নতুন রকমের খাবার উঠেছে, কেক, যার নাম হচ্ছে মথুরা কেক। 10 টাকা পার পিস। আমরা কিন্তু খেয়েছি। কিছু দূর এগিয়েই দেখলাম পূর্ব বর্ধমানের কালনা থেকে একটা পিঠের স্টল বসেছে। সেখানে একদম গরম গরম ভাপা পিঠে, সাজের পিঠে, পিঠে পায়েস, পিঠে পুলি সব বানিয়ে দিচ্ছিল। আমরা কিন্তু বেশ লোভনীয় এই ভাপা পিঠেগুলো আমরা গরম গরম খেয়েছি। আমরা যারা কলকাতা বা তৎসংলগ্ন কলকাতার পাশে বসবাস করি, তারা অনেক রকম মেলা দেখতে অভ্যস্ত। উত্তরে পানিহাটি মেলা, দমদম মেলা, বিধাননগর মেলা এবং সর্বোপরি নিউ টাউন মেলা, এগুলো আমরা প্রায় দেখি। কলকাতা বই মেলার কথা নয়, ছেড়েই দিলাম। কিন্তু শান্তিনিকেতনের পৌষ মেলার মাহাত্ম্য, তার ঐতিহ্য, তার খ্যাতি, তার যশ সব থেকে আলাদা, যা শান্তিনিকেতনের মাটি ছুলেই তা বোঝা যাবে। আসছি পরের ভিডিও নিয়ে।